সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 গ্লিমস অফ আওয়ার কালচার এই ইউনিটের লেসন 2 নকশি কাঁথা এই লেসন 2 নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা কিছু কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ডগুলোর অর্থ আমাদের নোট থেকে দেখে নেব। প্রথমে দেওয়া আছে কুইল্ট। কুইল্ট মানে লেপ বা কাঁথা। আর্টিস্টিক অর্থ শৈল্পিক। কমার্শিয়ালি অর্থ বাণিজ্যিকভাবে। ট্রেডিশনাল অর্থ ঐতিহ্যবাহী। ডিমান্ড অর্থ চাহিদা। প্যাটার্ন অর্থ কারুকাজ। তারপর দেখো লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন্স, অর্থাৎ এই ছবি এবং প্রশ্নগুলোর দিকে তাকাও। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স উইথ ইয়োর পার্টনার। তারপর তোমার সঙ্গীর সাথে প্রশ্নগুলো আলোচনা করো এবং উত্তর দাও। চলো এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ, অর্থাৎ এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ সেটি লিখতে হবে। তুমি এভাবে লিখতে পারো, আই সি অ্যান এমব্রয়ডারিড কুইল্ট ইন দ্য পিকচার। ছবিতে আমি একটি নকশা করা কাঁথা দেখতে পাচ্ছি। হোয়াট ইজ ইট কল্ড? এটিকে কি বলা হয়? ইটস কল্ড আ নকশি কাঁথা। এটিকে নকশি কাঁথা বলা হয়। হ্যাভ ইউ সিন ইট বিফোর? হোয়ার? তুমি কি এটি আগে দেখেছ? দেখলে কোথায় দেখেছ? ইয়েস আই হ্যাভ। হ্যাঁ দেখেছি। আই হ্যাভ সিন ইট ইন মাই ভিলেজ হোম। এটি আমি আমার গ্রামের বাড়িতে দেখেছি। তুমি এইভাবেও লিখতে পারো। হোয়াট ডু উই ডু উইথ ইট? এটি দিয়ে আমরা কি করি? উই ইউজ ইট টু কভার আওয়ার সেলফ অ্যাট নাইট টু অ্যাভয়েড কোল্ড ডিউরিং উইন্টার। দেখো শীতকালে রাতের বেলা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নিজেদের আচ্ছাদন করতে এটি ব্যবহার করি। মোর ওভার উই ইউজ ইট টু ইনহ্যান্স দ্য বিউটি অফ আওয়ার ড্রয়িং রুম অ্যাজ এ ওয়ালমেট। অধিকন্তু আমরা বৈঠকখানার সৌন্দর্য বৃদ্ধির জন্য ওয়ালমেট হিসেবেও ব্যবহার করি। তোমরা এভাবেও লিখতে পারো, অথবা তোমরা তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারবে। এটি একটি নমুনা। তারপর দেখো দ্য ফিল্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট বাই জসিমউদ্দিন। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ থেকে কিছু টেক্সট নেওয়া হয়েছে। চলো এটি অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। স্প্রেডিং দ্য এমব্রয়ডারিড কুইল্ট, নকশিকাঁথা বিছিয়ে শি ওয়ার্ক দ্য লিভ লং লাইট, সার আছে কাজ করে। অ্যাজ ইফ হার পয়েট ওয়ার, যেন তার কবি ছিল। অন হিজ ব্রেভড প্লাইট, শোকাহত অবস্থায়। মিনিয়া জয় অ্যান্ড মিনিয়া সরো, অনেক আনন্দ ও অনেক দুঃখ। ইজ রিটেন অন হার ব্রেস্ট, লিখিত তার বুকে। দ্য স্টোরি অফ রূপায়স লাইফ ইজ দেয়ার, রূপায়ের জীবনের গল্প আছে সেখানে। লাইন বাই লাইন এক্সপ্রেসড, সুতোয় সুতোয় প্রকাশিত। হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার, মা সে কীভাবে এই বেদনা সহ্য করবে। অন দিস কুইল্ট লাইন অল অফ মাইন, এই কাঁথার উপর শুয়ে আছে আমার সব। অল মাই পেইন মাই গ্রেফ, আমার সমস্ত ব্যথা আর বেদনা। এমব্রয়ডারিড লাইন বাই লাইন, সুতোয় সুতোয় আঁকা। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, তাই এটিকে আমার কবরের উপর বিছিয়ে দিও মা। দিস পিকচার অফ মাই গ্রেভ, আমার এই দুঃখের ছবি। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, যা আমার এবং তার হৃদয়ে লেখা। মে মিঙ্গলিং ফাইন্ড রিলিফ, মিশে একাকার হয়ে শান্তি পাক। আর এই জসিমউদ্দিনের এই নকশিকাঁথার মাঠের ইংলিশ অনুবাদ করেছেন EM মিলফোর্ড। সুপ্রশিক্ষার্থী, আগামী পর্বে আমরা এই টেক্সটগুলোর অনুবাদ দেখব এবং ডি এবং ই নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো পেতে তোমরা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।